শুরু করছি সেট নাম্বার 9 র্যামাটিন কোশ্চেন ব্যাংকে ক্লাস 6-এর আমাদের কোশ্চেন ব্যাংকের পার্টটি। তো প্রথমে যেটি আছে সেটা হলো সিনের যে পোর্শনটা আমরা পড়বো না, ডাইরেক্ট চলে যাব কোশ্চেন অ্যান্সারে। প্রথম কোশ্চেনটি বলছে, ওয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার হিজ ভিলেজ। যখন গ্রামের পাশে চলে আসছিল, গ্রামের কাছে আসার পর তার কেন তিনি সারপ্রাইজ হলেন, তার আমাদের উত্তরটি একটু বড় আছে। Rip was surprised because he met many people he had never seen before. তো রিপ গ্রামে আসার পরে সে দেখলো যে অনেক লোকজনের সঙ্গে তার দেখা হয়ে গেল, যাকে সে কোনোদিনও দেখেনি। ডিসপাইট থিঙ্কিং হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ। সে একটু অবাক হয়ে গেল যে তারা সবাই প্রত্যেকেই তার গ্রামেরই। He also noticed his beard had grown a foot long. His village was larger with more people and new houses, and his own home was empty and in ruins. সে দেখলো যে গ্রামে প্রচুর ঘরবাড়িও হয়ে গেছে, নতুন নতুন লোকজনও অনেক হয়ে গেছে এবং শুধু তার বাড়িটাই ছিল ফাঁকা। নেক্সট নাম্বার 2 বলছে, হাউ ডিড দ্য পিপল অফ দ্য ভিলেজ রিয়্যাক্ট ওয়েন দে স রিপ। তার সবাই যখন রিপকে দেখলো তারা কি রিয়্যাক্ট করলো। তো নাম্বার 2 উত্তরটি লিখব, দ্য পিপল অফ দ্য ভিলেজ স্টার্টেড অ্যাট রিপ উইথ সারপ্রাইজ। তারা অবাক হয়ে গিয়েছিল রিপকে দেখে। নাম্বার 3, হোয়াট চেঞ্জ ডিড রিপ নোটিস ইন দ্য ভিলেজ। সে গ্রামে আসার পরে কি লক্ষ্য করলো, কি পরিবর্তন সে লক্ষ্য করলো। Rip noticed his village was larger with more people and rows of houses he had never seen before. সে গ্রামে আসার পর দেখলো যেখানে অনেক লোক হয়ে গেছে এবং লাইন করে প্রচুর ঘরবাড়িও তৈরি হয়ে গেছে। He also saw strange name over the door. Next, নাম্বার 4 বলছে, ইন হোয়াট কন্ডিশন ডিড রিপ ফাইন্ড হিজ ওন হোম। কী পরিস্থিতিতে সে তার নিজের ঘর খুঁজে পেল। রি ফাউন্ড হিজ ওন হাউস এমটি অ্যান্ড ইট রুইন্স। সে দেখলো যে তার ঘর সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। নাম্বার 5, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস। সে হঠাৎ করে রিপ কি লক্ষ্য করলো। রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। নাম্বার 1-এর আমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এরপর আসছে আমার নাম্বার 2। নাম্বার 2-তে আমাদেরকে এখানে একটি পোয়েমের পার্ট থেকে দেওয়া আছে। তো পোয়েমের পার্টের যে অংশটি হলো আমাদের প্রশ্ন উত্তরে চলে যাব। নাম্বার এতে বলছে, এর বলছে আমাদেরকে টিকমার্ক পোর্শন দেওয়া আছে, যেটা সঠিক সেখানে আমাদেরকে উত্তরটি দিতে হবে। এ ব্লাইন্ড বয় কনসিডার সাইট টু বি এ ব্লেজিং। নাম্বার 2, the blind boy can never enjoy light. B নাম্বার বলছে, the sun gives us light. এটা হবে ট্রু। নাম্বার 2 বলছে, in this poem I refers to the blind boy. এই প্রশ্নটাও হবে ট্রু। নাম্বার 3 বলছে, the sun makes day and night. সূর্যই দিন রাত্রি তৈরি করে। এটাও হবে ট্রু। নেক্সট নাম্বার সি বলছে, হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান। তাহলে আমাদের উত্তরটি হবে, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ফিলিং ইটস ওয়ার্মথ। তো যে অন্ধ সে সূর্যকে অনুভব করে তার গরম আলোর উপর নির্ভর করে। নাম্বার 2 বলছে, হোয়াট ডাজ দ্য পিপল টেল দ্য ব্লাইন্ড বয়। সে ব্লাইন্ড বয়কে, অন্ধ ছেলেকে লোকে কি বলতো। People tell the blind boy about the wondrous things they see, how the sun shines bright and that the sun makes day and night. তাকে বলতো যে সূর্যের আলো থেকে কীভাবে উজ্জ্বল হচ্ছে, কতটা কখন দিন কখন রাত, সেটা সেই লোকজন সেই ব্লাইন্ড বয়কে বলতো। নেক্সট নাম্বার ডি বলছে, আমাদেরকে ওয়ার্ড দেওয়া আছে, সেখানে আমাদের পাঠ্য থেকে খুঁজে লিখতে হবে। তো বুন মানে ব্লেজিং, অ্যামাজিং হবে ওয়ান্ডারাস। নেক্সট চলে আসছে আনসিনে। আনসিনটা আমাদেরকে পড়ে বুঝতে হবে। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল। টু ডু ওয়েল মানে পরীক্ষায় খুব ভালো ফলাফল করা, এটা খুব একটা কঠিন নয় এবং অসম্ভবও নয়।
ইট ইজ অনলি এ ম্যাটার অফ রেগুলার স্টাডি। এটা একমাত্র হচ্ছে রেগুলার প্রতিনিয়ত পড়াশোনা করা, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। প্রতিনিয়ত পড়াশোনা করা, আমাদের মনোসংযোগ বাড়ানো এবং স্মৃতিশক্তি এটা মনে রাখা এবং কিছুটা মোটিভেশন, মানে নিজের মনটাকে যাতে ঠিকভাবে আনতে পারে সেই মোটিভেশনের দরকার। রেগুলার স্টাডি মিনস রিভিশন হোয়াট এভার লেসন দ্যাট হ্যাভ বিন টট ইন ক্লাস। প্রতিদিন পড়াশোনা মানে হচ্ছে ক্লাসে যেটা পড়ানো হয় সেটাকে পুনরায় বারবার রিভিশন করা। ইট উইল এনশিওর এনাফ রিভিশন বিফোর এক্সামিনেশন। পরীক্ষার আগে এটাই উচিত যে যতটা পরিমাণ পড়াশোনা আছে তা আমাদেরকে রিভিশন দিতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস। এটা ভালো নাম্বারের জন্য খুব দরকার। সো রিওয়ার্ড ইয়োর সেলফ উইথ এ গিফট। তুমি নিজেকে নিজে কী করবে? পুরস্কৃত করবে। আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। যখন তুমি পরীক্ষায় ভালো ফল করবে, তুমি নিজেকে নিজে আগের থেকে পুরস্কার করে রাখবে যে আমি এটা নেব। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম। তোমাকে সবসময় একটা সঠিক সময় পড়তে বসতে হবে, অ্যান্ড এ পার্টিকুলার প্লেস, এবং একটি সঠিক জায়গায় বসে পড়তে হবে। ইফ ইউ রিড উইদাউট অল ইউর অ্যাটেনশন, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা না করো, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, তোমাকে আবার সেই কাজটি করতে হবে। সাম স্টুডেন্টস কমপ্লেন অফ পুয়ার মেমোরি। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা তাদের স্মৃতিশক্তি কম বলে কমপ্লেন করে। বা ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লেসন অ্যান্ড রিসাইটেশন। তোমাদেরকে তোমাদের যে মনে রাখার বিষয়টি নিজেদেরকে বারবার সেই পড়া অনুশীলন করে এবং বারবার বলে বলে তা মনে রাখতে হবে। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, একটা বিষয় পড়ার পরে টেক এ গ্যাপ অফ 15 to 20 minutes টু রিল্যাক্স। একটা বিষয় পড়ার পরে আমাদের 15 থেকে 20 মিনিট পর্যন্ত বিশ্রাম নিতে হবে। টু রিল্যাক্স বিফোর ইউ টেক এ নিউ সাবজেক্ট, পরবর্তী বিষয়টি নেওয়ার আগে। ওয়ান ক্যান ওভারকাম ফরগেটফুলনেস বাই দিস। অনেকেই আছে এটা জয় করে ফেলে না ভুলে কোনো কিছু। আমার হয়ে গেল আমাদের আনসিন পড়া। এখন আমরা চলে আসবো আমাদের কোশ্চেন অ্যান্সারে। প্রথমে আছে অল্টারনেটিভ কোশ্চেন। তো প্রথমে যে কোশ্চেনটি আছে এই নাম্বারে বলছে ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড মার্কস, রিভিশন। নাম্বার 2 বলছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ পসিবল। অ্যাটেনশন রিকোয়ার্স কনসেন্ট্রেশন। নাম্বার 4 হবে মেমোরি ক্যান বি ইমপ্রুভড বাই রিপিটেশন। হয়ে গেল। নেক্সট বলছে ট্রু ফলস। ট্রু ফলসে বলছে স্টুডেন্টস শুড নট স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম। এটা হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস। তারপরে নাম্বার 2 বলছে রিডিং উইদাউট অ্যাটেনশন উইল মেক দ্য স্টুডেন্টস ডু ইট। এটা পোর্শনটি হবে 2 এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে ইফ ইউ read without all your attention you will have to do it again. Next number C বলছে question answer. Number 1 what should a student do while studying different subject? একজন ছাত্র যখন আলাদা আলাদা বিষয়ে পড়াশোনা করে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে, তখন তাকে কি করতে হবে? এর উত্তরটি হবে এই যে আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট টেক এ গ্যাপ অফ 15 to 20 minutes টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ এ নিউ সাবজেক্ট। প্রতিটি বিষয় অন্য বিষয় পড়ার আগে 15 থেকে 20 মিনিট আমাদেরকে একটি রিল্যাক্স নিতে হবে বা রেস্ট নিতে হবে। নাম্বার 2 বলছে হাউ ক্যান উই গেট দ্য মোটিভেশন টু গেট নিউ টু স্টাডি উইদাউট এ ব্রেক। একটা ব্রেক ছাড়া, মানে পুরো ব্রেক ছাড়া আমরা কিভাবে সেটা মোটিভেশন করব আমাদের পড়াশোনা। তো উত্তরটি লিখব উই গেট দ্য মোটিভেশন বাই রিওয়ার্ড উইথ এ গিফট আফটার উই হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আমরা পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারি তাই নিজেকে নিজে একটি পুরস্কার করতে হবে। আমাদের আনসিন পোর্শন হয়ে গেল। এবার চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারে বলছে স্যাটারডে নাম্বার 4 বলছে আমাদেরকে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। নাম্বার 1 স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। নাম্বার 2 হবে হচ্ছে এ ইউরোপিয়ান কেম ইন মাই অফিস। নাম্বার
3. He is an honorable person. Number 4. Please to add the picture. Number 5. He was born in January. Number 6. Name the longest river of India. অ্যান্সারগুলো মিলিয়ে নাও। প্রথমটি অফ, তারপরে এ, তারপরে অ্যান, অ্যাট, ইন, তারপরে হবে দা। নেক্সট নাম্বার 5, এখানে বি ভার্ব ইউজ করতে বলা হয়েছে। নাম্বার 1 হবে আই অ্যাম গোয়িং টু স্কুল। নাম্বার 2, দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। নাম্বার 3, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। তো নাম্বার 5-এর হবে হচ্ছে অ্যাম, ইজ, তারপরে হবে আর। নাম্বার 6 আমাদেরকে ট্রান্সলেট করতে বলেছে ইংলিশে। আমাকে তোমার পেন্সিলটা দাও। তো গিভ মি ইয়োর পেন্সিল। নাম্বার 2 হবে জলের কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। নাম্বার 1-এর অ্যান্সার এবং নাম্বার 2-এর অ্যান্সার। নাম্বার 7 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। এখানে কিছু কালেকটিভ নাউন দিয়ে দেওয়া আছে, আমাদেরকে ফিল করতে হবে। নাম্বার 1 হবে এ পোজেস a policeman arrests the terrorist. Number 2, I bought a bunch of grapes from the market. Number 3, I saw a swarm of bees buzzing around. তাহলে তো নাম্বার 1 হচ্ছে হবে এটা, নেক্সট নাম্বার 2, তারপরে সোয়াম হবে নাম্বার 3। নাম্বার 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ। তো নাম্বার 1 হবে এ ফক্স ইজ এ ক্লেভার অ্যানিম্যাল। নাম্বার 2, দ্য গঙ্গা ইজ আ লং রিভার। দেখে নাও উত্তরটি। তো আমাদের এই পোর্শনটি শেষ হয়ে গেল। তাহলে আজকে আমরা রাখছি এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার পরের লেসন নিয়ে আমরা চলে আসবো। পারলে ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও।